2002-এর তালিকায় নাম নেই পঞ্চায়েত প্রধানের। কমিশনের আপলোড করা তালিকায় নাম নেই সমস্যায় গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের প্রধান। কথা বলবো, সঙ্গে রয়েছে শুভদীপ। শুভদীপ, কি কারণে নাম নেই কিছু জানা যাচ্ছে? কিছু বলা হয়েছে? দেখো, কি কারণে নাম নেই সেটা কিন্তু এখনো বলা হয়নি, যেহেতু নির্বাচন কমিশন এই 2002 সালের তালিকা যেটা প্রকাশ করেছে তাতে শুধু দেখা যাচ্ছে শ্যামবাজারের প্রধানই নয়, প্রধানের পরিবারের কারোর কিন্তু নাম নেই। তার বাবা একসময় উপপ্রধান ছিলেন, তারও কিন্তু নাম নেই। কিন্তু কি কারণে তাদের নাম উধাও হয়ে গেল সেই কারণ এখনো পর্যন্ত তাদের বলা হয়নি। এ বিষয়ে তিনি কিন্তু প্রত্যেক দিন, যেহেতু তৃণমূলের তরফে ভোট রক্ষা শিবির করা হচ্ছে প্রত্যেক পঞ্চায়েত এলাকায়, তিনি প্রত্যেক দিন কিন্তু ওই পঞ্চায়েত শিবিরে বসছেন এবং অন্যদের সহযোগিতা করছেন, অথচ তার সেই প্রধানের নিজেরই নাম উধাও। সে নিয়েই কিন্তু একটা তিনি নির্বাচন কমিশনের দিকেই আঙুল তুলেছেন। এর পাশাপাশি তিনি বিজেপিকেও আক্রমণ করেছেন যে বিজেপির কথা মতো নির্বাচন কমিশন চলছে, এই অভিযোগও কিন্তু তিনি করছেন। মিমি, ধন্যবাদ শুভদীপ। 2002 সালে আমার বাবারও নাম নেই, আমার নাম নেই, আমার কাকা মারা গেছে, কাকিমারও নাম নেই। কিন্তু আমাদের 1971 সালে আমার বাবার নাম ছিল, আমার বাবার নাম ছিল, আমার ঠাকুমার নাম ছিল। সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতির জন্য হয়েছে। তাদের এই হট্টকারী সিদ্ধান্তের জন্য এইসব নাম বাদ গেছে। কী করে নাহলে বাদ যেতে পারে আমাদের নাম? প্রধান হিসেবে আমি বাড়ির লোককে বুঝাচ্ছি যে চিন্তা করে আর কিছু নেই। আমি নিজে ক্যাম্পে আছি, ক্যাম্প চালাচ্ছি এবং প্রত্যেককে বলছি ভয় পেতে হবে না, আমরা আমাদের দল আপনাদের পাশে আছে। নির্বাচন কমিশনের গাফিলতি, সম্পূর্ণ হট্টকারী সিদ্ধান্ত। 1971 সালে যখন ভোটার আমি ছিলাম, ভোটার লিস্টে নাম আছে, আমি তখন আমার বয়স হচ্ছে 23 বছর। তখন থেকে আমি ভোট দিয়ে আসছি, কোনো ভোটে বাদ নাই। আমার প্রত্যেকটা ভোটে আমি ভোট দিয়ে আসছি। এই 79 বছরের মধ্যে আমার এখন দেখছি ভোটারের নাম নাই। ভোটারের নাম কী জন্য নাই আমরা কিছু বুঝতে পারছি না। নির্বাচন কমিশনের কীরকম ধরনের ভুল এগুলো, যে আমরা ভোট দিতে পারছি না, আমাদের নাম বাদ চলে গেছে গোটা ফ্যামিলি। আমার ছেলে শ্যামবাজার অঞ্চলের প্রধান থাকা সত্ত্বেও প্রধানেরও নাম নাই, আমার নাম নাই, আমার স্ত্রীর নাই, আমার গোটা ফ্যামিলির নাম নাই। পুরোভাবে এই এসআইআরটা করছে যেটা নির্বাচন কমিশন, সেটা একটা নিরপেক্ষ। যদি কোনো বৈধ ভোটার থেকে থাকে অবশ্যই তার নাম উঠবে, কিন্তু যারা অবৈধ তাদের নাম কোনোদিন উঠবে না। এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস বা ওখানকার যে প্রধান, এটা বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আখেরে উনি রাজনীতির ফায়দা লোটার চেষ্টা করছেন। সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে করছেন। যদি উনি অবৈধ না হয়ে থাকেন, যদি বৈধ হন, তবে কিন্তু ওর নামটা উঠবে, নাহলে কিন্তু ওনাকে এখান থেকে চলে যেতে হবে। আতঙ্ক ভয়টা সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলার বুকে ছড়াচ্ছে।